একটা সবুজে ঘেরা গ্রামে বাস করত তামিম আর ঈশা। এ গ্রামে মানুষগুলো খুব পরিশ্রমী। দিনের শুরুতেই সবাই মাঠে চলে যেত চাষবাস করতে। ঈশার বাবা একজন কৃষক আর তামিমের পরিবার ছিল গরু পালনকারী। যদিও বয়সে তামিম আর ঈশার মধ্যে পার্থক্য ছিল, তবুও তাদের বন্ধুত্ব ছিল খুবই মজবুত। একদিন তামিম তার বাবার সঙ্গে গরুর খামারে গিয়েছিল। সে দেখছিল কিভাবে তার বাবা গরুগুলোকে খাওয়ায়, তাদের যত্ন নেয়। ঈশা সেদিন তাদের মাঠে এসে তামিমকে বলল, চল আমার সঙ্গে আমাদের ধানের খেতে যাই, দেখি বাবা কিভাবে কাজ করছে। তারা ধানের খেতে গেল। ঈশার বাবা তখন জমি চাষ করছিলেন, আর ঈশা তামিমকে বলল, তুমি জানো চাষবাস কতটা কঠিন? প্রতিদিন সকালে বাবা খেতে যান, মাটি কোপান, বীজ বুনেন, আর অনেক যত্নে ধান বড় করেন। তামিম তখন বলল, আমার বাবা বলে সাহায্য করতে লাগল। কয়েক মাস পরে ধানের ফসল পেকে উঠল। ঈশার বাবা খেতে ধান কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঈশা তামিমকে ডেকে বলল, তুমি কি ধান কাটতে দেখেছ কখনো? তামিম হেসে বলল, না, কিন্তু আমি আজ দেখব। তারা দুজন খেতে গিয়ে দেখল কিভাবে শ্রমিকরা ধান কেটে খড়ের বোঝা তৈরি করছে। ঈশার বাবা বললেন, তুমি জানো এই ফসলই আমাদের জীবন। এই ধান না হলে আমরা খেতে পাব না। তামিম তখন ভাবল চাষবাস কতটা গুরুত্বপূর্ণ আর কতটা পরিশ্রমের কাজ। তামিম ঈশাকে বলল, তুমি ভাগ্যবান, তোমার বাবা কৃষক। আমার মনে হয় কৃষকরা পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ। ঈশা হেসে বলল, তুমি ঠিক বলেছ, কিন্তু সব ধরনের কাজই গুরুত্বপূর্ণ। যেমন তোমার বাবা গরু লালন পালন করেন, তাও অনেক কঠিন কাজ। তাদের মধ্যে এই আলোচনার মধ্যেই তামিম শিখতে শুরু করল যে প্রতিটি কাজেরই আলাদা আলাদা মূল্য আছে, আর প্রত্যেকটি কাজের পেছনে রয়েছে কঠিন পরিশ্রম। শীতের এক সকালে তামিম আর ঈশা ঠিক করল তারা ঈশার বাবার সঙ্গে ক্ষেতের কাজ শিখবে। ঈশা বলল, আজ আমরা সবাই মিলে কাজ করব, তুমি আমার সঙ্গে থাকবে। তামিম উত্তেজিত হয়ে বলল, অবশ্যই, আমি সাহায্য করতে প্রস্তুত। তারা দুজন মিলে খেতে গিয়ে কাজ শুরু করল। কিন্তু খেতে কাজ করা যে এত কঠিন হবে তা তামিম ভাবেনি। কিছুক্ষণ কাজ করার পরই তার হাত ব্যথা করতে শুরু করল। ঈশা তার দিকে তাকিয়ে বলল, কিছুই সহজ নয় তামিম, সব কাজই সময় আর ধৈর্য নিয়ে করতে হয়। তামিম একটু বিরতি নিল, কিন্তু সে হাল ছাড়ল না। সে আবার কাজে ফিরল, আর ঈশা তাকে উৎসাহ দিল। বিকেলের দিকে তারা কাজ শেষ করল, আর ঈশার বাবা তাদের দুজনকেই ধন্যবাদ দিলেন। তিনি বললেন, তোমরা আজ আমাকে অনেক সাহায্য করেছ। চাষবাস সহজ কাজ নয়, কিন্তু যখন একসঙ্গে কাজ করা যায় তখন সবকিছুই সম্ভব। এই কথাগুলো তামিম আর ঈশার মনে গেঁথে গেল। তারা বুঝল, বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে খেলাধুলা করা নয়, পরিশ্রমেও একে অপরকে সাহায্য করা। এই গল্প থেকে আমরা শিখি, কঠোর পরিশ্রম ছাড়া কোনো সাফল্য সম্ভব নয়। চাষবাসের মতো কাজগুলো কতটা কঠিন তা আমরা অনেকেই বুঝি না, কিন্তু এসব কাজই আমাদের জীবন ধারণের প্রধান মাধ্যম। পাশাপাশি বন্ধুত্বের মূল চাবিকাঠি হল একে অপরকে শুধু আনন্দের সময় নয়, কঠিন কাজের সময় সহায়তা করা।